প্রতিদিন ভোরে যখন পৃথিবী জাগে তখন অনেক শহরের মতো মুম্বাইয়ের আকাশেও ভেসে আসত এক পবিত্র সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন আকাশ ছুঁয়ে হৃদয়ে বাজত সেই সুমধুর আজান। কিন্তু এখন সেই সুরকে বলা হচ্ছে শব্দদূষণ। ভারতের মুম্বাই শহরে প্রায় ১,৫০০ মসজিদ থেকে একে একে লাউড স্পিকার খুলে নিয়েছে প্রশাসন। সরকার বলছে শব্দদূষণ রোধে এটা নাকি একটি নিয়মতান্ত্রিক পদক্ষেপ। কিন্তু প্রশ্ন উঠেছে, এটা কি সত্যিই পরিবেশ রক্ষার উদ্যোগ, নাকি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপ? ভারত কি মুসলিমদের জীবন থেকে আজানকেও কেড়ে নেওয়ার চেষ্টা করছে, গরুর মাংসের মতন করে? ভারতের সংবিধানে সবার জন্য ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। তবে যখন শুধুমাত্র মসজিদগুলোকে টার্গেট করে লাউড স্পিকার খুলে ফেলা হয়, তখন তো প্রশ্ন তো তোলে বটেই, ঘটিয়ে তোলে গভীর উদ্বেগ। পুলিশ কমিশনার দেবিন ভারতী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব মসজিদ থেকে লাউড স্পিকার সরানো হয়েছে তার স্থায়ীভাবে বসানো যাবে না। শুধু বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে সরকারের অনুমতি নিয়ে সীমিত শব্দে অস্থায়ীভাবে ব্যবহার করা যাবে। কিন্তু একই শহরে যখন অন্য ধর্মের উৎসব বা শোভাযাত্রায় উচ্চ শব্দ বাজে, তখন কি সেটাও শব্দদূষণ হিসেবে গণ্য হয়, নাকি সেটা কানে গেলে উল্টো পুণ্য হয়? কিছু বছর আগে ইন্ডিয়ান এক গায়ক আজানকে বিরক্তিকর শব্দ বলে আখ্যা দিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত আসলে হিন্দুত্ববাদী রাজনীতিরই প্রতিচ্ছবি। একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করেই তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চায় কেউ কেউ। কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযান মূলত মুসলিমদের ধর্মীয় চর্চায় বাধা দেওয়ারই একটি চেষ্টা। এই ঘটনার পর মুম্বাইয়ের মুসলিম সম্প্রদায় গভীর ক্ষোভে ফেটে পড়েছে। ধর্মীয় সংগঠনগুলো প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে। একটি মুসলিম প্রতিনিধি দল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে দেখা করে জানিয়েছে, এই সিদ্ধান্ত একপাক্ষিক ও বৈষম্যমূলক। কারণ অন্য ধর্মের অনুষ্ঠানে তো এমন কোনো কড়াকড়ি দেখা যাচ্ছে না। শুধু আজান নয়, যে সহাবস্থানের ঐতিহ্য বহু বছর ধরে মুম্বাই শহরের রাস্তায়, আকাশে, মানুষের হৃদয়ে লালিত হয়েছে, আজ সেটাকেই যেন ছেঁটে ফেলা হচ্ছে শব্দ নামক একটি অজুহাতে। প্রশাসনের ভাষায় এটা নিয়ম, কিন্তু সাধারণ মানুষের হৃদয় এটা এক ধরনের অবিচার, একটি জাতির চিরায়ত বিশ্বাসকে রুখে দেওয়ার অপচেষ্টা। আজান শুধু ধ্বনি নয়, এটা আত্মার সঙ্গে স্রষ্টার সংলাপ। একটি শান্ত সুর, যে সুর নিষিদ্ধ করা যায় কিন্তু থামানো যায় না কোনো দিন, কোনোভাবেই। আয়েশা আক্তার, জিরো টিভি।